আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সানার কাঁচাগোল্লা। পারফেক্টলি সানার কাঁচাগোল্লা কীভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন। আর প্রতিবারের মতো আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি 2.5 লিটার দুধ এটা আমি জাল করে ছানা করে নিয়েছি। আর ছানাটা করে নেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। আর দেখুন পানিও ঝরে নিয়েছি। এখন এটা আমি সবগুলো ছানা আমি এখানে মথে নিব না, এখান থেকে অর্ধেক ছানা আমি মথে নিব আর অর্ধেকটা রেখে দিব। অর্ধেকটা আমি কি করব সেটা আপনাদেরকে বাকি প্রসেসটা আমি অবশ্যই দেখিয়ে দিব। দেখুন এখানে আমি অর্ধেকটা রেখে দিলাম আর এখানে আমি অর্ধেকটা নিয়ে নিলাম। ছানাটা খুব ভালোভাবে মথে নিতে হবে, একদম হাতের এই সাইডটা দিয়ে ভালোভাবে এভাবে করে মথে নিতে হবে। দেখুন ছানাটা একদম পারফেক্টলি মথে নেওয়া হয়ে গেছে। কতটা সফট হয়ে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি এটা চুলায় দিব। এখন চুলায় আমি কিভাবে কি করতেছি বাকি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর মথে নেওয়া যে পারফেক্টলি হয়েছে সেটা কিভাবে বুঝবেন, দেখুন আমি যেটা গোল করছি সেটা কিন্তু পরপর করে সবগুলো ছানা এভাবে রাউন্ড শেপে হয়ে যাচ্ছে। তখনই বুঝবেন যে ছানাটা একদমই এটা পারফেক্টলি মথে নেওয়া হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে বাকি প্রসেসটা আমি দেখিয়ে দিই। প্রথমে আমি দিব সামান্য একটু পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসার পর এর ভেতরে দিব আমি যে ছানাটা মথে রেখেছিলাম সেই ছানাটা। তার মধ্যে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি একটু জাল করে নিব। জাল করে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপ এখানে আমি কনডেন্স মিল্ক এখানে অ্যাড করে দিলাম। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে আপনারা এখানে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। এখন কনডেন্স মিল্ক দেওয়ার পর খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন ছানাটা যেন পুড়ে না যায়। আর এই সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে দেবেন। তো আমি এটা কনডেন্স মিল্ক দেওয়ার পর এটা খুব ভালোভাবে এটা আমি জাল করে নিব। দেখুন এটা একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে দলা পেকে আসছে। এখন আমি এটা নামিয়ে একটু 10-15 মিনিটের জন্য এটা ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর ভেতরে বাকি যে ছানাটা আছে সেই ছানাটা আমি এর ভেতরে দিয়ে দিব। পুরোটাই আমি দিয়ে দিলাম। এখন এই ছানার সাথে পুরোটাই আমি খুব ভালোভাবে এটা মথে নিতে হবে। দেখুন মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা কাঁচাগোল্লার শেপ দিব।
দেখুন এভাবে আমি সবগুলোই একই রকম করে তৈরি করে নেব। সবগুলোর শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এক বাটিতে গুঁড়ো দুধ নিয়েছি, আমি এক করে গুঁড়ো দুধের ভিতরে দিয়ে এটা চারদিকে এটা গড়িয়ে নিব। এভাবে পুরোটা এইভাবে গুঁড়ো দুধের ভিতরে করে নিতে হবে। দেখুন এক এক করে আমি সবগুলোই এভাবে গুঁড়ো দুধের ভিতরে চারপাশটা একদম লাগিয়ে নেব। দেখুন গুঁড়ো দুধের ভিতরে সবগুলোই কাঁচাগোল্লা আমার কোট করা হয়ে গেছে, আর সামান্য উপরেও কিশমিশ দিয়ে আমি গার্নিশ করে দিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।